ফাতিহা পড়ে 7টি পেয়ারা পাতার মধ্যে ফু দিলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন। লক্ষ টাকা বেঁচে যাবে, জীবনও আপনার বেঁচে যাবে। কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। লক্ষ লক্ষ টাকা শেষ করেছেন, ডাক্তারের পর ডাক্তার দেখিয়েছেন, আপনি ডাক্তার দেখান, ঔষধ সেবন করেন, পাশাপাশি এই আমলটি, কোরআনের আমলটি করুন। 7টি পেয়ারা পাতার মধ্যে অনেকগুলা রোগের মহা ঔষধ রয়েছে। আর কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা হচ্ছে শুধুমাত্র মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। ও আমার মা বোনেরা, যে কোনো রোগ থেকে মুক্তি পেতে আজকের ভিডিওটি যদি দেখতে পারেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। মহান রব্বে কারীম আল্লাহ পাক বলেন, ও বান্দা, সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। এমন কোনো বিষয় নাই যে বিষয়টি কোরআনের মধ্যে আমি দেই নাই। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে সুন্দর করে তুলে ধরেছি। তোমরা যদি যে কোনো জটিল ও কঠিন রোগ আছে, যদি তোমরা রোগ থেকে মুক্তি পেতে চাও কোরআনের কাছে আসো। আল্লাহর কোরআন রোগ সম্পর্কে কি বলেছেন শুনলে অবাক হবেন। মহান রব্বে কারীম আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটা নাজিল করলাম মুমিনদের জন্য রহমত হিসেবে এবং সুস্থতা হিসেবে। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছি ঈমানদারদের জন্য হিদায়াত এবং শিফা হিসেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, যে কোনো জটিল ও কঠিন রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন আর যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার হুকুমে আপনি রোগাক্রান্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন, আর আল্লাহর হুকুমেই আপনি সুস্থ হবেন। নবীজির একজন নবী ছিলেন, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। ওনার নাম হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। ওনার শরীরের মধ্যে পোকায় ধরেছে, পচন ধরেছে, হাতগুলা পচে গেছে, পাগুলা পচে গেছে, পেট পচে গেছে, পিঠ পচে গেছে, সারাটা শরীর পচে গেছে। পোকায় ধরতে ধরতে জিহ্বা পর্যন্ত চলে এসেছে। যে মাত্র জিহ্বার মধ্যে আসছে, আল্লাহ পাককে একটা ডাক দিলেন, বললেন, মালিক, জিহ্বাটা যদি পচে যায়, পোকায় যদি ধরে ফেলে, আপনাকে কি করে ডাকবো, আপনার নামের জিকির কিভাবে করব? মালিক, আমার জিহ্বাটা ভালো রাখেন, সুস্থ করে দেন, যেন আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলার এই কথাটি খুব ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে সাথে সাথে সুস্থ করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে দিলের সর্বোচ্চ মনোযোগ, আবেগ, অনুভূতি উজাড় করে মালিককে ডেকে যদি বলেন, আল্লাহ, আমার ক্যান্সার, আমার ডায়াবেটিস, আমার হার্টে সমস্যা, কিডনিতে সমস্যা, মা বোনদের অনেক শারীরিক সমস্যা আছে, আল্লাহকে যদি বলতে পারেন, মালিক আমাকে সুস্থ করে দেন, সুস্থ করার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর রহমতের কুদরতির দরিয়ার মধ্যে জোশ মেরে যায়, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। প্রিয় মা বোনেরা, সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, এই সূরা ফাতিহার অনেকগুলা নাম আছে। এর মধ্য থেকে একটি নাম হলো সূরাতুশ শিফা, রোগ থেকে মুক্তির সূরা। আপনার যে কোনো রোগের জন্য আপনি যদি সূরা ফাতিহার আমল করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। নবীজির একজন প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বিশাল বড় একটা কাফেলা নিয়ে
মরুর প্রান্তরে হাঁটতেছেন, চলতেছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল, প্রচণ্ড ক্ষুধা, প্রচণ্ড পিপাসার্থ লেগেছে। সব অন্যান্য কাফেলার লোকেরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খাবার শেষ, পানিও শেষ, খাবারের ব্যবস্থা করেন, ক্ষুধা লেগেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। চলতেছেন চলতেছেন, দেখতেছেন হঠাৎ করে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তিনি সেখানে গেলেন, মানুষদের ভিড়ের মধ্যে তিনি ঢুকে পড়লেন। দেখেন একজন মানুষ অজ্ঞান হয়ে আছে, অসুস্থ হয়ে আছে, বেহুশ অবস্থায় আছে। আর কয়েকজন লোক মন্ত্র পড়ে ফু দেয়, কিন্তু কোনো কাজ হয় না। আমার মা বোনেরা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ও উপস্থিত জনতা, অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলার সম্মানিত কিতাবের একটি সূরা পড়ে আমি ফু দিব, ফু দিলে সুস্থ হয়ে যাবে। কিন্তু তোমাদের সাথে আমাদের একটা চুক্তি, যদি এই ব্যক্তিকে সুস্থ করতে পারি তাহলে 30টি বকরি দিতে হবে আমাদেরকে। রাজি হয়ে গেল। আবু সাঈদ খুদরি আল্লাহর উপর ভরসা রেখে পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। বেহুশ হওয়া, অজ্ঞান হওয়া ব্যক্তিটি হুঁশ ফিরে গেল। আল্লাহু আকবার। আবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। শোয়ার থেকে বসে গেল, আবার পড়ে ফু দিলেন। বসা থেকে দাঁড়িয়ে গেল, আবার ফু দিলেন। এমন করে করে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এবার 30টি ছাগল কথা মতো দিয়ে দিলেন। কয়েকটা ছাগল জবাই করে সবাই মিলে খাওয়া দাওয়া করলেন। নবীজির কাছে গেলেন, হুজুর প্রচণ্ড পেটে ক্ষুধা ছিল, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, এক ব্যক্তি সুস্থ হয়ে গেছে। 30টি ছাগলের চুক্তি করলাম, কয়েকটি ছাগল জবাই করে খেয়ে ফেললাম, অপরাধ কি করে ফেলেছি, অপরাধ হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, না রে সাহাবা আবু সাঈদ, অপরাধ হয় নাই, আরো কয়েকটা ছাগল জবাই করো, আমি নবী তোমাদের সাথে খাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরাটার নাম হচ্ছে সূরা ফাতিহা, রোগ থেকে মুক্তির সূরা। পেট ব্যথা, সূরা ফাতিহা পড়ে ফু দেন, গ্লাসের মধ্যে পানির মধ্যে ফু দেন, পানিটা আল্লাহর উপর ভরসা করে খেয়ে ফেলুন, সুস্থ হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, সূরা ফাতিহা যদি আপনি পড়েন কতগুলো উপকার পাবেন। সূরা ফাতিহার আরো 2টি ফজিলত আপনাদেরকে বলে তারপর বলছি। সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা কি কুরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরাটি কি তোমরা শিখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ শিখতে চাই। আল্লাহর রাসূল বললেন, কোরআনের শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। নবীজির সাথে জিবরাইল কথা বলতেছেন। হঠাৎ বিকট একটি শব্দ হলো। নবীজির ডানে বামে সামনে পিছনে তাকাতে লাগলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিকট আওয়াজটি, শব্দটি দুনিয়ায় হয় নাই, হয়েছে আল্লাহর আসমানে। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্য থেকে অনন্য একটি সৃষ্টি হলো আসমান। আসমান সৃষ্টি থেকে আসমানে অনেকগুলা দরওয়াজা সৃষ্টি করেছেন। একটি দরওয়াজা সৃষ্টির লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত খোলা হয় নাই, এই মাত্র দরজাটি খোলা হয়েছে, এজন্য বিকট শব্দটি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
একজন ফেরেশতা কখনো দুনিয়াতে আসে নাই, সে আল্লাহর পক্ষ থেকে 2টি নূর আপনার জন্য হাদিয়া নিয়ে এই দরজা দিয়ে আসবে, 2টি নূর হাদিয়া দিয়ে এই দরজা দিয়ে চলে যাবে। ফেরেশতা আর কিয়ামত পর্যন্ত দুনিয়া আসবে না, দরজা লক করে দেওয়া হবে, আর কখনোই খোলা হবে না। এই কথা বলতে বলতে ফেরেশতা চলে আসলেন। নবীজি বললেন 2টি নূর আপনার জন্য হাদিয়া। 1 নাম্বার নূর হলো কোরআন আল কারীমের সূরাতুল ফাতিহা, সুবহানাল্লাহ। 2য় নাম্বার নূর হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, 285 এবং 86 নাম্বার আয়াত। আমার মা বোনেরা, সূরাতুল ফাতিহা 7 বার পড়ে 7টি পেয়ারা পাতার মধ্যে ফু দিলে কি হয়, কি হবে শুনলেও অবাক হয়ে যাবেন। কি কি রোগ থেকে মুক্তি পাবেন। সূরা ফাতিহা পড়ে এই পেয়ারা পাতা ফু দিয়ে পেয়ারা পাতা কিভাবে সেবন করবেন সেটা আপনাদেরকে পরে বলব, শেষে দিয়ে বলে দিব। আগে কি কি রোগ থেকে মুক্তি পাবেন সংক্ষেপে আপনাদেরকে বলে দেই। 1 নাম্বার, হজম শক্তি, আপনার হজম শক্তি বেড়ে যাবে। 2 নাম্বার হলো গ্যাস্ট্রিক, আপনার পেট থেকে যেই গ্যাস্ট্রিকের যেই সমস্যা সেটা দূর হয়ে যাবে এবং হজম শক্তির উন্নত করে। 2য় নাম্বার, যাদের শরীরে ফ্যাট জমে আছে, ওজন কমাতে অত্যন্ত কার্যকর হচ্ছে এই পেয়ারা পাতা। 3 নাম্বার, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই পেয়ারা পাতা। 4 নাম্বার, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে এই পেয়ারা পাতা। 5 নাম্বার, আপনি যদি পেয়ারা পাতা যদি খান তাহলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে। 5 নাম্বার। 6 নাম্বার, মুখের স্বাস্থ্য ভালো রাখবে। আপনার মুখের মধ্যে যত ধরনের সমস্যা আছে, মুখের মধ্যে যত ধরনের সমস্যা আছে, আপনি যদি এই পেয়ারা পাতা যদি খেতে পারেন, সেবন করতে পারেন, মুখের স্বাস্থ্য ভালো রাখবে, অসুস্থতা দূর হয়ে যাবে। 7 নাম্বার হচ্ছে ত্বকের জন্য খুবই উপকারী। পেয়ারা পাতার মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ ছোপ দূর করতে সাহায্য করে। চেহারার ব্রণ, দাগ এগুলা দূর হয়ে যাবে, চেহারা উজ্জ্বল ফর্সা হবে। পেয়ারা পাতা মানসিক চাপ কমায়, উর্বরতা বৃদ্ধি করে, আরও অনেক উপকার আছে। এবার আসুন পেয়ারা পাতা কিভাবে আমলটি করবেন। এবার আসুন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজু করবেন। অজু করা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 7টা সতেজ কচি পেয়ারা পাতা নেবেন। ভালো 7টা পেয়ারা পাতা নেবেন। 7টা গুনে গুনে সুন্দর ভালো পরিষ্কার 7টা পেয়ারা পাতা নেবেন। একদম পাকা পেয়ারা পাতা না, কচি 7টা পেয়ারা পাতা। তারপর ভালো করে পানি দিয়ে ধৌত করে নেবেন। ভালো করে পানি দিয়ে একদম সুন্দর করে ধৌত করে নেবেন 7টা পেয়ারা পাতা। তারপর একটা পেয়ালা অথবা একটা বাটি অথবা একটা পাতিলের মধ্যে খাবারের বিশুদ্ধ পানি নেবেন। বিশুদ্ধ পানির ভিতরে 7টা পেয়ারা পাতা দিয়ে দিবেন। তারপরে আপনি একটা জায়নামাজ বিছাবেন। জায়নামাজের পাশে এই পাত্রের মধ্যে যেই পানি পেয়ারা পাতা পাত্রটা রেখে দিবেন। তারপর বসে যাবেন কেবলামুখী হয়ে। আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপরে জায়নামাজে বসে সর্বপ্রথম
আপনি 3 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার হলো জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে 3 বার নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি শুদ্ধ করে সুন্দর করে এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে ওই যে পাতিলার পানি এবং পেয়ারা পাতার মধ্যে ফু দিবেন এইভাবে। তারপরে একবার আউযুবিল্লাহ পড়ছেন, আর পড়তে হবে না। আবার দ্বিতীয়বার শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্পূর্ণ সূরা ফাতিহা পড়বেন, পরে ফু দিবেন। তৃতীয়বার আবার সেম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এমনি সম্পূর্ণ সূরা ফাতিহা পড়বেন। এমন করে 7 বার পরে 7টি ফু দিবেন। ফু দিয়ে তারপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ পাকের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার যে সমস্যা, রোগ ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যত অসুস্থতা আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। তারপরে মুনাজাত শেষ করে এই পানিটা আপনি খাবেন। এই পানিটা কি করবেন? খাবেন। এই পানিটা যতটুকু পানি আছে, পেয়ারা পাতার পানিটা একটু গরম করে ফুটাবেন। পেয়ারা পাতার পানিটা একটু গরম করে ফুটিয়ে তারপর ঠান্ডা হলে এই পানিটা কি করবেন? খাবেন। 3 বার খাবেন পানিটা। 6টা নিয়ম মেনে পানিটা খাবেন। 1, বসে পান করবেন। 2, ডান হাতে পানি পান করবেন। 3, পানিটার দিকে তাকাবেন কোনো ময়লা আছে কিনা। 4, পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 5, 3 ঢুকে পানি পান করবেন। 6, পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। এই পানিটা আপনি খাবেন। সকালে খাবেন, দুপুরে খাবেন, রাতে খেয়ে পানিটা শেষ করবেন। এমন করে করে আপনি প্রত্যেক শুক্রবারে আপনি
শুক্রবার রাত অথবা দিনে আমলটি করবেন, অথবা যে কোনো দিন আপনি আমলটি করে খাবেন। প্রত্যেক সপ্তাহে একবার আমলটি করে এই পানিটি খাবেন। প্রত্যেক সপ্তাহে, প্রতি সপ্তাহে যদি এমন করে খেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিবেন, সুস্থতা দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।